হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্পেশাল ভর্তা শেয়ার করব। এটা হচ্ছে কচুর বই, অনেকে আবার কচুর মুখী বলে জানে। আমি এখানে কিছু কচুর বই নিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিব, কারণ এটা মাটির নিচে হয়, অনেক বালু থাকে। ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে ভর্তাটা হচ্ছে বালা লাগতে পারে মুখের মধ্যে। এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে দিব, দিয়ে চুলায় বসায় দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি বসায় দিলাম, এখন ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। সিদ্ধ প্রায় হয়ে গেছে। সিদ্ধ হওয়ার আগে একটু চেক করে নিতে হবে, দেখতে হবে আসলে কচুর বইগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা সেনি দিয়ে বা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে ট্রাই করতে পারেন। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। পরে আমি পানিগুলো বেসিনের মধ্যে ঝরাই নিব। এখন হচ্ছে একটা বোলের মধ্যে উঠায় নিব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কচুর বইয়ের চোকলাগুলো ছিলতে হবে, পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখন আমি হচ্ছে এটা ভর্তা বানাবো, একে ঝাল ঝাল মাখা মাখা, খেতে অনেক ভালোই লাগে। মুখে যখন কোনো কিছু খাবারের স্বাদ পাই না, তখন আমি ভর্তা ট্রাই করি। এখানে আমি 2টা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে লবণ, এটা এখন মিক্স করব, চটকায় নিব। চটকানো হয়ে গেছে। এখন আমি এখানে কচুর বইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিব। ভর্তার জন্য চটকায় নিতে হবে। এটা আস্তে আস্তে করতে হবে, আলু ভর্তার মতো, কারণ দানা থাকলে খেতে ভালো লাগবে না। আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন হচ্ছে সামান্য পরিমাণে একটু সরিষার তেল অ্যাড করব, যাতে টেস্টটা আর একটু বাড়ে, খেতে মজা লাগে। আমার ভর্তা প্রায় রেডি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা হয়তো সামনের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমার ভর্তা কমপ্লিট। আল্লাহ হাফেজ।